যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে। কিছু জায়গায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এখনও আগুন জ্বলছে ৬ জায়গায়। বৃষ্টির অভাব ও ঝোড়ো বাতাসের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। এদিকে ভয়াবহ এই দুর্যোগ মোকাবেলায় সহযোগিতার ঘোষণা দিয়েছে ইরান। সামদানি প্রত্যয় রিপোর্ট। গেল সপ্তাহ থেকে ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস। দাবানলে নিহতের সংখ্যা ১৬ জনে পৌঁছেছে, নিখোঁজ রয়েছে অন্তত ১৩ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে ১২,০০০ অবকাঠামো, পুড়ে গেছে ৩৭,০০০ একর জায়গা। গেল শুক্রবার ঝোড়ো বাতাসের গতি কিছুটা কমে আসায় দাবানল পরিস্থিতির উন্নতি হয়। তবে রোববার হঠাৎ করে আবারও বাতাসের গতি বেড়ে যাওয়ায় নতুন করে ১,০০০ একর জায়গায় আগুন ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত প্যালেসিডস অঞ্চলের আগুন মাত্র ১১% নিয়ন্ত্রণে আনা গেলেও পরিস্থিতির উন্নতি হচ্ছে না। দ্বিতীয় বড় আগুন জ্বলছে ইটন শহরে, সেখানেও আগুন নেভানো গেছে মাত্র ১৫% জায়গায়। বাতাসের গতি বেড়ে যাওয়ায় নতুন করে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। দুর্যোগ মোকাবেলায় স্থানীয় প্রশাসনকে সাহায্য করছে কানাডা ও মেক্সিকো থেকে আসা ১৪,০০০ উদ্ধারকর্মী। এদিকে দাবানল নিয়ন্ত্রণে উদ্ধারকর্মী পাঠানোর আগ্রহ জানিয়েছে ইরান। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে মানবিক সাহায্যে পাশে থাকার ঘোষণা দেয় মাসুদ পেজেশকিয়ানের সরকার। সামদানি প্রত্যয়, আর টিভি।